আজকের মজার গল্প হাম্বা কাণ্ড। গোপাল সকাল সকাল খেতে বসে হঠাৎ করে হাম্বা হাম্বা করতে থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি খেতে বসে এইরূপ করে হাম্বা হাম্বা করছো কেন? গোপাল বলে, গিন্নি, গরুরা যেভাবে শাক পাতা খায় সেইরূপ আমিও খাচ্ছি, তাই আমিও তো গরুর মতো শাক পাতা খাচ্ছি না, তাহলে আর হাম্বা হাম্বা করবো না তো কি বলো? গোপালের গিন্নি বলে, তা করবে না তো কি, বলো তুমি কি আর ভালো মন্দ বাজার করো? ওই শাক পাতা কটা পড়ে আছে, ওগুলোই রান্না করে দিতে হচ্ছে। বলে, হ্যাঁ গিন্নি, তুমি তো এটাই বলবে। বলতে না বলতে গোপালের মেয়ে জামাই চলে আসে। মেয়ে জামাই এসে বলে, বাবা আমরা চলে এলুম। গোপাল মনে মনে ভাবে, এই রে, ভাবলুম কোথায় দুধ বিক্রি করে যেটুকু টাকা উপার্জন করছি একটু শহর থেকে ঘুরে আসবো, যা সেই আমার ঘাড়ে এসে বসলো। বলে, বাবা শুনলাম নাকি আপনি নধর কান্তি দুটো গরু এনেছেন, আবার ওই গরুর দুধ নাকি পুরো আমাদের গ্রামবাসী সকলে নিচ্ছে। বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ এনেছি। গোপালের গিন্নি বলে, হ্যাঁ আসলে ভোলা ময়রার গিন্নি খুব অসুস্থ ছিল তো, তাই পয়সার অভাবে ভোলা ময়রা আমাদের বিক্রি করে দিয়েছে, আর ওই দুধ আমরা আমাদের এই গ্রামবাসীদের বিক্রি করে কিছু টাকা উপার্জন করেছি। বলে, তাহলে তো আপনাদের সময় ভালো যাচ্ছে মা বাবা, আমরা তাহলে কদিন থেকে বসে খেয়ে যাব। গোপাল মনে মনে ভাবে, এই রে, সেই এখানে বসে বসে খাবে বলে চলে এলো এরা। ওদিকে মন্ত্রী মশাইকে বটা ঘটা গিয়ে খবর দেয়। বটা ঘটা গিয়ে বলে, জানেন মন্ত্রী মশাই, গোপাল তো এখন বড় লোক হয়ে যাবে। গোপালের বাড়িতে দুটো নদর খান্তি গরু এসছে, আবার ওই গরুর দুধ পুরো গ্রামবাসী সকলকে বেচছে জানুন, আর আবার মেয়ে জামাইও এসছে। তাহলে বুঝতে পারছেন গোপাল কিভাবে বড় লোক হয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই বলে, তা তো হতে দেওয়া যাবে না, তাহলে পরে তো আমাদের মান সম্মান চলে যাবে না, কোনো তো একটা উপায় বের করতে হবে। দাঁড়া, আমি চিন্তা করি, তোদের বলবো। তারপর রাজসভায় চলে যায়। রাজসভা শুরু হতে রাজামশাই বলে, কি গোপাল, শুনলাম নাকি তোমার গরুর দুধ পুরো গ্রামবাসী সকলে নিচ্ছে? বলে, হ্যাঁ রাজামশাই। বলে, তাহলে শোনো, সামনে তো তোমার রানীমার জন্মদিন, ওই দিনের সমস্ত দুধ তুমি যেন দাও, কেমন? গোপাল বলে, বেশ রাজামশাই, তাই দেব। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, দাওয়া করাচ্ছি, তো দুধের যা হাল করব তাহলেই বুঝতে পারবি। তারপর রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার সময় সেনাপতি পেছন থেকে মন্ত্রী মশাই ধুতি ধরে টান মারতে থাকে। সেনাপতি বলে, এ কি করছেন মন্ত্রী মশাই? বলে, সেনাপতি তাহলে বলো, গোপাল যদি বড়লোক হয়ে যায় তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? বলে, তাও তো ঠিকই। বলে, গোপাল যেভাবে দুধ বেচা শুরু করেছে, বলে তাহলে কি করলে হবে? অমনি বলে, তাহলে আমি আপনাকে যেগুলো যেগুলো শিখিয়ে দিচ্ছি ওগুলোই করুন। বলে, বেশ তাহলে তাই হবে। ওদিকে গোপালও বাড়ি ফিরে যায়। গোপাল বাড়ি ফিরে যাওয়ার পরে আর একজন গ্রামবাসী ওর গরুকে নিয়ে আসে। বলে, গোপাল দাদা, এই গরুটাকেও রাখো তুমি। গোপাল বলে, কেন ভাই, তোমার গরু আমি রাখবো আবার? বলে, গোপাল দাদা, তোমার যেভাবে গরুর দুধ সকলে নিচ্ছে, ওই খাঁটি দুধ, আমার গাড়ির দুধ তো কেউ নিচ্ছে না, তাই আমি আর রাখতে চাই না, তুমি বরং এটাকে রাখো। আর আমার গরুর চেহারাটাও তো তেমন ভালো নয়। গোপাল বলে, তোমার গরুর পেছনে ভালো খাবার দাবার দিতে লাগতো, তাহলেই তো হতো। বলে, আমার তো অত ক্ষমতা নেই গোপাল দাদা, তুমি নইলে রাখো। তারপর গোপাল ওই গরুটাকেও রেখে দেয়। ওদিকে মন্ত্রী মশাই সেনাপতিকে ডেকে নিয়ে, বটা ঘটাকে ডেকে নিয়ে শিখিয়ে দেয় যে আজকে রাত্রে তোলা গোপালের বাড়ি থেকে দুটো গরু চুরি করে আনবি। বলে, বেশ, আমরা আজকে রাত্রেই চুরি করে আনবো। ওই দিন রাত্রিবেলা গোপালের বাড়ি গরু চুরি করতে যায় বটা ঘটা। ওদিকে গোপালের গিন্নি ঘুমিয়ে পড়ে, আর বটা ঘটাকে বলে, এই শোন, যা গিয়ে গরুটাকে এবার খুলে নিয়ে আয়। ঘটা বলে, এ কি রে, এই তো তিনটে গরু দেখছি, আমাদের যে মন্ত্রী মশাই বললো দুটো গরু আছে। বলে, তাহলে থাক, আমরা না হলে মন্ত্রী মশাইকে দুটো গরু দিয়ে দেব, আমরা একটা গরু নিয়ে চলে যাব।
অমনি বলে ওরা যেই না ওই গরুর পাখা খুলতে গিয়ে গরুটাকে বলতে থাকে হই 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 করতে থাকে, অমনি গরুটা চোখ দিয়ে তাকিয়ে পা দিয়ে এমন লাথি মারে বটা তো ওখানটায় ছিটকে দূরে পড়ে যায়। তারপর বলে বাবা রে বাবা, এই গরু আর নিতে পারি আমরা, চল চল পালাই। অমনি গোপালের গিন্নির ঘুম ভেঙে যায়, বলে চলো চলো দেখিনি তো কে বাইরে এসছে। অমনি গোপাল গিন্নিকে নিয়ে দুজনে মিলে হাঁড়িকে নিয়ে বাইরে এসে যখন দেখে কেউ নেই, বলে তাহলে কি কেউ আসেনি? গোপাল বলে না না গিন্নি, দেখো ওইদিকে দরজাটা খোলা, কালকে সকালেই বুঝতে পারবো। সকাল হতেই গোপাল যখন দেখে এক কোনায় একটা পাগড়ি পরে রয়েছে, বলে এটা তো বটার পাগড়ি। ও বুঝতে পেরেছি, মন্ত্রী মশাই আমার পেছনে আবার লোক লাগিয়ে দিয়েছেন যাতে আমি ওই গরুর দুধ না রাজামশাইকে ঠিক করে দিতে পারি। দাঁড়া, এবার তো আমায় কিছু ব্যবস্থা করতে হবে। ওদিকে বটা ঘটা গিয়ে সবটাই জানিয়ে দেয়। সেনাপতির মন্ত্রী আলোচনা করতে থাকে, না এবার তো অন্য উপায় অবলম্বন করতে হবে, নাহলে তো আমরা তো এইরূপভাবে থেকে যাব আর গোপাল তো বড়লোক হয়ে যাবে। কি করা যেতে পারে? তারপর দুজনে আলোচনা করে নেয়। পরের দিন রাজসভা শুরু হতে গোপাল গিয়ে রাজামশাইকে জানায়, বলে রাজামশাই জানেন কালকে রাত্রে বটা ঘটা গেছিল আমাদের বাড়িতে চুরি করতে রাজামশাই, এই দেখুন এই পাগড়িটা পেয়েছি। রাজামশাই বলে বটার পাগড়ি? সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বলে রাজামশাই পাগড়ি তো যা অন্য কারোরও হতে পারে, শুধুই কি বটা পড়ে? রাজামশাই বলুন এর দ্বারা কি কোনো প্রমাণ হয়? রাজামশাই বলে হ্যাঁ তাই তো গোপাল, এর দ্বারা কি করে প্রমাণ হতে পারে যে এটা বটার পাগড়ি? মন্ত্রীমশাই বলি রাজামশাই তাহলে বটা ঘটাকে ডাকা হোক। বটা ঘটাকে ডাকা হয়। বটা ঘটাকে জিজ্ঞেস করতেই বটা ঘটা বলে না রাজামশাই, আমরা কেন গোপালের বাড়ি যাব বলুন? গোপালের বাড়ি থেকে কি কোনো কিছু চুরি হয়েছে? আগে ওটা জিজ্ঞেস করুন। গোপাল বলে না কোনো কিছু চুরি হয়নি রাজামশাই, কিন্তু এই পাগড়িটা পরে কেউ যখন গেছিল নিশ্চিত ওটা চুরি করার মতলব নিয়ে গেছে, তার জন্য আগের থেকে তো আমার সচেতন থাকতে হবে না। বটা ঘটা বলে রাজামশাই আমরা একটা সত্যি কথা বলছি শুনুন রাজামশাই, গোপাল তো আমাদের চুরির বদনাম দিচ্ছে তা আপনি শুনলেন, কিন্তু জানেন গোপাল আমাদের কাছ থেকে 5 মোহর ধার নিয়েছিল, সুদে আসলে বেড়ে ওটা 9 মোহর হয়ে গেছে। কিন্তু বলুন আজকে তো ওদের অনেক গরু, তার কাছ থেকে দুধ বিক্রি করে দুধ পয়সা পাচ্ছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের এই টাকাগুলো শোধ করে দিতে পারতো তাই না? একি গোপাল, একি শুনছি তুমি গরুর দুধ বিক্রি করে পয়সা পাচ্ছ, ওদের কাছ থেকে ধার করে কেন শোধ করে দাওনি? গোপাল বলে রাজামশাই এগুলো তো ওরা মিথ্যে কথা বলছে, আপনি কি করে বিশ্বাস করছেন? ওদের কি কোনো সাক্ষী আছে? অমনি সঙ্গে সঙ্গে বলে হে হে রাজামশাই, এই যে সেনাপতি আমাদের সাক্ষী। রাজামশাই বলে সেনাপতি এটা কি সঠিক? বলে হে রাজামশাই সত্যি আমি দেখেছি গোপালকে, গোপাল ওই ওদের কাছ থেকে ধার নিয়েছে। বলে গোপাল যখন সবাই বলছে নিশ্চিত তুমি ধার নিয়েছো, তাহলে তোমায় বলি শোনো, তুমি যদি 1 সপ্তাহের ভিতরে ওদের এই ধার না শোধ করে দিতে পেরেছো তাহলে কিন্তু তোমার গরুর মালিক এরাই হবে, সঙ্গে 50 মোহর জরিমানা তোমায় দিতে হবে। এই কথা শুনে গোপাল তো চিন্তিত হয়ে পড়ে। গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নির সাথে আর ওই গরুদের মালিকদের সাথে কথা বলতে থাকে। ওরা সকলে বলে গোপাল দাদা আমরা গিয়ে সাক্ষী দিলে হবে না? গোপাল বলে তোমাদের সাক্ষী কি রাজামশাই বিশ্বাস করবে? কিছুতেই করবে না, আমাকে তো অন্য কোনো সাক্ষী একটা চিন্তা করতে হবে। হঠাৎ গোপালের বাড়ির গরু হাম্বা করে চিৎকার করে ওঠে। গোপাল বলে পেয়েছি পেয়েছি, হাম্বাই আমার সাক্ষী দেবে। এই শুনে গোপালের গিন্নি অবাক, বলে এ কি কথা বলো গো, কি করে হাম্বা সাক্ষী দেবে? এটা কখনো হয়? বলে দেখো না গিন্নি, হয় কিনা তুমি দেখতে পাবে। ওই সময় রাজামশাই প্রহরীকে পাঠায় গোপালের বাড়ি থেকে খাঁটি দুধ নিয়ে আসার জন্য রানীমার জন্মদিন উপলক্ষে। তারপর প্রহরী এসে বলে এই যে গোপাল দাদা তাড়াতাড়ি করে তোমার গরুর দুধ দাও, রানীমার জন্মদিনে পায়েস হবে যে। গোপাল বলে এই রে এখনো পর্যন্ত তো গরুর দুধ দেয়নি, আপনি যান আমি গরুর দুধ দুয়ে তারপর দিয়ে আসবো। বলে না না রাজামশাই বলেছে আমাকে থেকে তারপর নিয়ে যেতে। বলে সে তো বললে হবে না, আমার গরু তো কারোর সামনে দুধ দেয় না।
তারপর প্রহরী চলে যায়। গোপাল ওই দুধ পরে পাঠিয়ে দেওয়ার আগে গিন্নিকে বলে, ও গিন্নি, 10 বালতি জল দাও দেখিনি, আর দুধটা তুই আনি দাঁড়াও। বলে, কেন গো, তুমি দুধের মধ্যে জল মেশাবে? বলে, না না গিন্নি, জলে দুধ মেশাবো। তারপর পাঠিয়ে দেয় ওই দুধ। ও তারপর রাঁধুনি পায়েস রান্না করতে গিয়ে দেখে যে দুধে জল মেশানো। প্রহরীকে ডেকে বলে, এই দুধে তো পায়েস হবে না। এক্ষুনি প্রহরী গিয়ে রাজামশাইকে সবটাই বলে। রাজামশাই বলে, এ কি, গোপালের এত বড় স্পর্ধা! গোপাল আমাকে এইরূপ করে ভেজাল দুধ দিল, জল মেশানো দুধ। এক্ষুনি গোপালকে ডেকে নিয়ে আসো, আমি ওর গর্দান দেব। মন্ত্রীমশাই বলে, দেখলেন রাজামশাই, দেখুন দেখুন গোপাল কেমন ঠকবাজ হয়ে গেছে। তারপর রাজসভা শুরু হতে গোপালকে ডেকে পাঠায়। গোপাল ওদিকে ওর হাম্বাদের নিয়ে সোজা রাজসভায় আসে। রাজামশাই বলে, কি গোপাল, তুমি এইরূপ করে খাঁটি দুধ দাওনি কেন? এইরূপ ভেজাল দুধ দিয়েছো কেন? গোপাল বলে, কই রাজামশাই, আমি তো খাঁটি দুধই দিয়েছি। এই যে আমার হাম্বারা যা দিয়েছে তাই তো দিয়েছি, ওদেরকে জিজ্ঞেস করুন। কি রে, তোরা আমাকে দুধ দিয়েছিলিস তো? ওরা হাম্বা হাম্বা করতে থাকে। রাজামশাই বলে, এটা মস্করা হচ্ছে গোপাল। বলে, কি রে, তোরা দুধের জল মিশিয়েছিস? ওরা হাম্বা হাম্বা করতে থাকে। রাজামশাই বলে, এটার দ্বারা কি করে প্রমাণ হয় এরা সঠিক কথা বলছে? বলে, রাজামশাই, এদের গায়ে যেমন লেখা নেই যে ওরা ওই দুধের মধ্যে জল মিশিয়েছে কিনা, সেইরূপ বটা ঘটা যে সত্যি বলছে কিনা তারও তো কোনো প্রমাণ নেই রাজামশাই। তাহলে আপনি কি করে বিশ্বাস করলেন যে বটা ঘটাকে আমি ধার দিয়েছি? রাজামশাই বলে, হ্যাঁ, এটাও তো ঠিকই। তাহলে বটা ঘটা, তোরা তো শাস্তি পাবি। বটা ঘটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমরা না রাজামশাই, মন্ত্রী মশাই সবটাই করার জন্য বলেছিলেন রাজামশাই। রাজামশাই বলে, তাহলে মন্ত্রী, তোমাকে আমি ছাড়বো না। গোপাল বলে, রাজামশাই, ওগুলো এখন বাদ দেন, আজকে তো রানীমার জন্মদিন, আমি রানীমার জন্য আলাদা খাঁটি দুধ নিয়ে এসেছি। তাহলে রানীমার জন্য ভালো মন্দ রান্না হোক, আর আমরা ভালো করে খাই। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।